হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন কোনো সফটওয়্যার ছাড়া বাসায় বসে। যারা উইন্ডোজ 10 ইউজ করেন, তো উইন্ডোজ 10-এর মধ্যে বাই ডিফল্ট একটা অ্যাপস দেওয়া আছে ফটোস, ওটার মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই। তো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। ফটোস অ্যাপটা ওপেন করি। এই যে ফটোস অ্যাপটা এরকম আপনার ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। আপনি যদি এরকম যদি ভিডিও না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে ফোল্ডার থেকে অ্যাড ফোল্ডার ক্লিক করে আপনি আপনার পিসি থেকে যেখানে আপনার ভিডিও আছে ওখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা কালেকশনে যাই। এই কালেকশনে আমার সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন একটা প্রজেক্ট তৈরি করব। ঠিক আছে, আপনার ভিডিও তৈরি করব, সেটা দেখাচ্ছি। তো এখানে একটা অপশন আছে, দেখেন আপনি এখানে এই যে ক্রিয়েট, সিলেক্ট, ইনপুট এখান থেকে করতে পারবেন আপনি ফ্রম ফোল্ডার, ফ্রম ইউএসবি ডিভাইস, মানে পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ। এখান থেকে আপনি এখানে ক্লিক করে ওখান থেকে আপনি কি ইনপুট করতে পারবেন ফ্রম ফোল্ডার ক্লিক করলে যে এখানে আসতেছে। ঠিক আছে, এভাবে আসতে পারে। তো এখান থেকে আপনারা নিতে পারবেন। অথবা ক্রিয়েট দিতে হলে আপনি যে এখানে দেন, ক্রিয়েটের ক্ষেত্রে তিনটা অপশন আসছে। একটা হলো অটোমেটিক ভিডিও উইথ মিউজিক। এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এটাকে ক্লিক করলে আমরা ভিডিও সিলেক্ট করতে বলবে। যে আমি আপনাদেরকে দেখাই, এটা ক্লিক করে ক্লিক করলাম। ক্লিক করে এখন এখানে ভিডিও সিলেক্ট করতে বলতেছে। আপনি ভিডিও সিলেক্ট করতে পারেন, এখানে ইমেজ সিলেক্ট করতে পারেন। আমরা যেটা স্লাইড শো তৈরি করি, স্লাইড শো তৈরি ক্ষেত্রে এই যেখানে এই যে আমার এই দুটো হলো ইমেজ, এটা ভিডিও, এটা ইমেজ। ঠিক আছে, আপনি যদি নিচে যান, তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ইমেজ আছে এখানে, বুঝতে পারছেন? এই যে অনেকগুলো ইমেজ আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই যে এটা ভিডিও, এটা ইমেজ। তো ইমেজ যদি ক্রিয়েট করতে চান স্লাইড শো, তো এখানে এটা ক্লিক করবেন। দেন তারপরে একটা ইমেজ শো করি, একটা ইমেজ শো এই দুইটা করলাম, দেওয়ার পরে ক্রিয়েট দেন। ক্রিয়েট দেওয়ার পরে এখানে আপনি যে প্রজেক্টটা তৈরি করবেন বা ভিডিও ফাইলটা তৈরি করবেন, এটা নেম দিতে পারেন আপনি। ঠিক আছে, এখানে দিতে পারেন মাই ফার্স্ট ভিডিও বা যেটা দেন আপনি ফার্স্ট ভিডিও। ঠিক আছে, এটা দিয়ে আমরা সেভ করি। এই যে আপনি অটোমেটিক সে একটা ভিডিও তৈরি করছে এবং কি মিউজিক দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আবার যদি প্লে করি, আপনারা দেখেন এই যে মাই ফার্স্ট ভিডিও নামটা লেখা হবে এরকম। দেন তারপরে যে ফার্স্ট, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে আপনি লট অফ ইমেজ সিলেক্ট করতে পারবেন। অথবা যদি আপনার এটা পছন্দ না হয়, তাহলে এখানে ক্লিক করবেন এডিতে। এটি ক্লিক করার পরে যে দুইটা ছবি আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আপনি কীভাবে এডিট করবেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আপনি এডিট করতে পারবেন। এখন আপনি এখানে ছবি যদি আপনি যেখানে ডিউরেশন 3 সেকেন্ড দিতে, আমরা যদি 5 সেকেন্ড দিই, তাহলে ঠিক আছে 5 সেকেন্ড দিই, তাহলে 5 সেকেন্ড পর থাকবে, তাহলে এটা যাবে। ঠিক আছে, এটা হলো অটোমেটিক মিউজিকের ক্ষেত্রে, অটোমেটিক মিউজিক সে যোগ করে ফেলবে। তো আমরা যদি ভিডিও যদি অ্যাড করি, তো সেক্ষেত্রে কী করতে হবে দেখেন আপনি। তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে এখানে একটা অপশন দেখতেছেন, ইউ আর যে ডাইরেক্টর ক্রিয়েট এ ভিডিও উইথ মিউজিক। ঠিক আছে, এখানে দিলে সরাসরি আপনি এই যে এই অপশনে চলে আসবে, অটোমেটিক ভিডিও উইথ মিউজিক আর কাস্টম ভিডিও উইথ মিউজিক, এটা হলো অ্যালবাম। তাহলে আমরা কাস্টমস দিয়ে করি, বা এটা দিয়ে ক্লিক করতে পারেন আপনি। ক্রিয়েটিভ চাপ দিলাম আমরা। যাওয়ার পরে আমাদের এখানে ভিডিও সিলেক্ট করতে বলতেছে। তো আমরা ভিডিও সিলেক্ট করি, আমরা নিচে যাই। নিচে যাওয়ার পরে আমার দুইটা ভিডিও আছে, এই যে একটা, ঠিক আছে, এই দুইটা ভিডিও আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্রিয়েট চাপ দিই। চাপ দেওয়ার পরে দেখেন আপনার কী আসে, এই যে দেখছেন ক্রিয়েট ভিডিও ফ্রম সিলেক্টেড আইটেম। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে আপনার এখন আপনার একটা নাম দিতে বলবেন, আপনারা নাম দিবেন, যে কোনো একটা নাম দেন। নিউ ভিডিও দিলাম আমরা, নিউ ভিডিও দেওয়ার পরে আমরা ওকে চাপ দিই। দেওয়ার পরে আপনার এই যে ইন্টারফেস চলে আসছে। তো এখন আমরা এই ভিডিওটা চাইলে 14 সেকেন্ড, আমরা যদি প্লে করি, দেখেন এটাতে কোনো সাউন্ড নেই। ঠিক আছে, তো আমরা সাউন্ড অ্যাড করব, এডিট কীভাবে করবো
এই হলো আমার ফার্স্ট ভিডিওটা। তো এটাকে যদি আমরা এখানে আপনি রাইট ক্লিক করবেন, এখানে যে রাইট ক্লিক করলে পরে আপনি দেখছেন অনেকগুলো অপশন আছে, অথবা এখানে আছে যে ট্রিম, এটা যদি ছোটো করতে চান, যে আপনি যদি ট্রিমে চান দিয়ে দেখেন কী হয়। তো এখানে ট্রিম করবেন কীভাবে, যেমন এটা হলো টোটাল ভিডিওটা হলো আমরা 14 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এটা কাটবো তারপর বলে এটা এখানে দিবেন, ঠিক আছে। আমরা 6 সেকেন্ড নিলাম, 6 সেকেন্ড নেওয়ার পরে এখানে ডান চাপ দিবেন, তো 6 সেকেন্ড নিয়ে নিছি, ঠিক আছে। এই যে 6 সেকেন্ড দেখছেন, 6.97, আর এটা আছে হলো 15.47 সেকেন্ড, ঠিক আছে। এটা 6 সেকেন্ড হয়ে গেছে। তারপর যদি আমরা রিসাইজ করি, তো রিসাইজ আপনি চাপ দেবেন, রিসাইজ দেওয়াই আছে এখানে, ঠিক আছে। রিসাইজ চাপ দেবেন, ঠিক আছে। সিং টু ফিট দেওয়া আছে। এখন থেকে আমরা ফিল্টার করবেন কীভাবে, ফিল্টার ক্লিক করবেন। তো এখানে আমরা অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। আমরা যদি ক্লাসিক সিলেক্ট করি, তো এই যে ক্লাসিক আপনার লুকটা দেখতে পাচ্ছেন, হয়তো ডেনিম দিলে এই যে ডেনিম লুক, ঠিক আছে। আইসবার্গ, এই যে আইসবার্গ, ঠিক আছে। বেসারি, অনেকগুলো ডিফল্ট আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এগুলো আপনি এই প্লে করে দেখতে পারেন। এই যে আমরা যে বেসারি এফেক্ট দিছি, ঠিক আছে। যদি আমরা সেফিয়া দিই, এনার্জি দিলে যেরকম ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আবার একটা অপশন আছে, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা। অনেকগুলো অপশন আছে, এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা ব্যাগে যাই, ওকে দিলাম, আমরা চেঞ্জ করলাম না, ঠিক আছে। তারপরে আসে হলো টেক্সট এফেক্টে যদি আপনি ক্লিক করেন, তো এখানে লট অফ টেক্সট আছে। তো এখানে লিখি আমি বা মোবাইল সলিউশন, ঠিক আছে। এটা হলো আমার টেক্সটটা। তো এখানে আমি যদি ক্লাসিক সিলেক্ট করি, এই যে ক্লাসিক, ইলেকট্রিক সিলেক্ট করি, যে এই যে ইলেকট্রিক, ঠিক আছে। এটা যদি আপনি প্লে করে দেখেন, যে এরকম লেখাটা আসবে, ঠিক আছে। তারপরে যদি চাইল্ড দিই, চাইল্ড হলো এই যেরকম দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে যদি অ্যাডভান্স দিই, অ্যাডভান্স হলো যেরকম, হ্যাঁ অ্যাডভান্স। তারপর লাভ, এই যে লাভ দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। আর অনেকগুলো অপশন আছে এখানে, ঠিক আছে। এটা যদি দেন আপনি দেখতে পাচ্ছেন আপনারা, আবার যদি দিয়ে আপনি দেখেন, এই যে এরকম আসবে, ঠিক আছে। এই ইন্টারফেসটা দিতে পারেন আপনারা। তারপরে এখানে আপনি দেখেন লেআউট আছে, তো আপনি যদি এরকম দেন, তাহলে এটা শুধু টপে থাকবে, এই যে এরকম আসবে। যদি নিচে দেন, তাহলে এই যে নিচে এরকম আসবে, এই দেখতে পাচ্ছেন আপনারা, নিচে থাকবে। তার যদি এটা ডানে দেন, তো ডানে এরকম থাকবে, যেরকম আমরা প্লে করে দেখাচ্ছি, এই যেরকম আসবে। অনেকগুলো লেআউট আছে এখান থেকে আপনারা। আর এখানে এলো অ্যানিমেশন টেক্সট স্টাইল, ঠিক আছে। তো এটা আপনারা বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, তাহলে আমরা কেটে দিই, ঠিক আছে। দেন তারপরে আসে হলো মোশন। এখানে অনেকগুলো মোশন আছে দেখেন আপনি। এই যে এটা যদি আমরা সিলেক্ট করি জুম ইন সেন্টার, তাহলে এটা যদি আমরা সিলেক্ট করছি আমরা, এখন যদি প্লে দেন, তাহলে দেখেন দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যদি জুম ইন ফিট দিই, এটা দেখেন একটু, ঠিক আছে। এখানে যদি এটা দিই, তারপর যদি প্লে দিই আমরা, ঠিক আছে। এখানে অনেকগুলো এফেক্ট আছে, এটাগুলো আপনার হলো স্লাইডের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তা আমরা কেটে দিলাম এটা। এখন আছে 3D এফেক্ট, এই 3D এফেক্ট চলে আসছে। আপনি যদি কোনো ভিডিওর মাঝে 3D এফেক্ট যোগ করতে চান, তাহলে এটা এই যে দেখেন আমরা এটা যোগ করছি। তো এখন যদি আমরা এটা প্লে করি, দেখেন দেখতে পাচ্ছেন এফেক্টটা। এটা আমরা 3D এফেক্টটা আমরা কি যোগ করতে পারবো, এই যে
আর যদি অ্যাডজাস্ট টু পয়েন্ট, ঠিক আছে, তো এটা যদি দেন আপনি মুভ টু অ্যাঙ্কার, এই যে তারপরে প্লেস টু অ্যাড, ওকে। তো এই যে অ্যাঙ্কারটা যদি এখানে দেন তাহলে দেখেন কি হয়, একটু ওয়েট করেন। হ্যাঁ, তাহলে এই যে এবার দেখি প্লে করি আমরা, বুঝতে পারছেন। আর এখান থেকে আবার আপনি এটার ভলিউম, এই যে আপনি এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন, ঠিক আছে। এই যে এখন যদি প্লে করে দেখেন, ঠিক আছে, এখান থেকে ভলিউম বাড়িয়ে দিতে পারেন আপনি। তো এখন যদি দেখেন কি হয়, তো এরকম এফেক্ট আপনারা যোগ করতে পারবেন। অ্যাঙ্কার পয়েন্টে যদি এখানে দিই তাহলে কি হয় দেখেন, ঠিক আছে। আমরা বিভিন্ন আপনার এফেক্ট যোগ করতে পারবেন। ঠিক আছে, আরও কিছু এফেক্ট আছে, যে দেখেন এখানে অনেকগুলো এফেক্ট আছে, দেখতে পাচ্ছেন। এফেক্টগুলো আপনারা যোগ করতে পারবেন। তো তারপরে আমরা এগুলো যোগ করে তারপরে এক্সপোর্ট টু শেয়ার, এক্সপোর্ট টু শেয়ার যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলা ফরম্যাট চলে আসছে। কুইক আপলোড, দ্য বেস্ট ইমেল অ্যান্ড স্মল স্ক্রিন, বেস্ট ফর শেয়ারিং অনলাইন, লংগেস্ট আপলোড অ্যান্ড বেস্ট বিগ স্ক্রিন, ঠিক আছে। এটা হলো শেয়ারিং। এটা যদি দিই আমরা লং অ্যান্ড বিগ, তো এই যে আমরা এক্সপোর্ট হচ্ছে শেয়ারের জন্য, তো সবসময় এক্সপোর্ট টু ওই যে 34% একটু ওয়েট করেন। এই যে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি প্লে করে দেখতে পারেন আপনি, ঠিক আছে। এই যে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এটা আমরা এখন ভিউ টু অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো, এই ফটোসের মাধ্যমে ভিউ টু ফাইল এক্সপ্লোরার দেখতে পারবো, এবং শেয়ার যদি আপনি চাপ দেন তাহলে ওখানে অনেকগুলো অপশন আছে, যে ইউটিউবে আপলোড করতে পারবো আমরা, ঠিক আছে। কপি করতে পারবো, ওয়ান নোটে আপলোড করতে, মেলের মাধ্যমে দিতে পারবো, স্কাইপের মাধ্যমে দিতে পারবো, এবং মেলের মাধ্যমেও আপনারা দিতে পারবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা, আবার একটু প্লে করে দেখাই, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।